নমস্কার, যে যেখান থেকে রাজকন্যার মমস কিচেনের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো পোয়া পিঠার একটা রেসিপি। সেটা হলো আম দিয়ে পোয়া পিঠা। এরকম করে পোয়া পিঠা বানানোর পরে ফ্লেভারটাও যেমন হবে, খেতেও হবে দারুণ। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 1/3 কাপ সুজি। 1/3 কাপ মানে হলো 1 কাপের 3 অংশ। এটা আমি এখন গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। হালকা গরম নয়, বেশ গরম দুধ দিয়েই এটা ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, যেহেতু এখানে গরম দুধ ব্যবহার করেছি। এবার আমি একটা আম কেটে নেব। আমটা অবশ্যই একটু ভালো পাকা হতে হবে। আমটা হতে হবে একটু আঁশ ছাড়া। যে আমে একটু আঁশ কম আছে সেই আম নিলেই ভালো হয়। এবার আমটা আমি কেটে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা আমের 2 অংশই ব্যবহার করছি। আমটা প্রথমে এরকম করে কেটে ছাড়িয়ে নিতে হবে। যে আপনারা যেরকম খুশি সেরকম করেই ছাড়িয়ে নিতে পারেন। এরকম করে যে ছাড়িয়ে নিতে হবে তার কোনো মানে নেই। এবার আমি একটা পাত্রতে এই আমটা দিয়ে দিলাম। আমটা সম্পূর্ণ আম দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি আমটাকে চটকে নেব। এটা হাত দিয়ে চটকে নিলেও হয়ে যাবে। আমটা আমি ভালো করে চটকে নিয়েছি। এবার একটা পাত্র নেব, এতে একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনি নিয়ে এর উপর আমি আমের পাল্পটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। এভাবে না ছেঁকে যদি আপনারা ব্লেন্ড করে নিতে চান তাও পারবেন। আমটা যদি ব্লেন্ড করে নেন তাও কিন্তু এটা ছাঁকতে হবে, কারণ এতে যদি আঁশ থাকে তাহলে আঁশটা আপনার পিঠার মধ্যে চলে যাবে। সেই জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিলেই ভালো হয়। এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আটা দিয়েই তৈরি করব। এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি এই সুজিটাও এতে মিশিয়ে দেব। সম্পূর্ণ সুজি আমি এতে দিয়ে দিয়েছি। এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। যার যার সুবিধা অনুযায়ী মেখে নিলেই হয়ে যাবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিতে আমার ভালো লাগে, আপনারা চাইলে হ্যান্ড উইক্সটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আরেকটু দুধ দিয়ে দেব। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এখানে যেন আটা বা সুজির কোনো বড় দানা অংশ না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার পিঠা বানানোর জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার দেখে নিন এটার ঘনত্ব কেমন হবে। পোয়া পিঠার ব্যাটার তৈরি করা কিন্তু অতটাও সহজ নয়, একটু কঠিনই আছে। ব্যাটারটা কিন্তু বেশ ঘন করেই তৈরি করতে হবে, পাতলা করে তৈরি করলে কিন্তু হবে না। দেখুন এই চামিচটার থেকে ছাড়তে কতক্ষণ লাগছে। এরকম ঘন করেই কিন্তু তৈরি করতে হবে। পোয়া পিঠার ব্যাটার তৈরি করা কিন্তু অতটাও সহজ নয়। একটু 19 থেকে 20 হয়ে গেলেই আপনার পিঠাগুলো ফুলবে না। এবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটা। এরকম হয়েছে। এবার আমি পিঠাগুলো ভেজে নেব। আমি এখানে একটা ছোট লোহার কড়াই নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি প্রয়োজন হবে। তেলটা যথাযথ গরম হয়ে গেলে একটা পিঠা এতে দিতে হবে। আমি ছোট করে একটা পিঠা প্রথমে দিয়ে দিয়েছি। প্রথমটা যদি না ফুলে তবুও নিরাশ হবেন না, 2-1টা ভাজার পরে কিন্তু ফুলে উঠবে। কিন্তু আমার পিঠাগুলো কিন্তু প্রথমেই ফুলে উঠেছে। এই পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা পিঠা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। যতবার ভাজার জন্য ব্যাটারটা কড়াইয়ে দিবেন ততবার কিন্তু চামচ দিয়ে ব্যাটারটা একটু নাড়িয়ে নিতে হবে, তারপর দিতে হবে। এবার আরেকটা দিয়ে দিয়েছি, দেখা যাক ফুলে উঠে কিনা। পিঠাটা দেওয়া হয়ে গেলে এরকম ঝাঁঝরা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, নিচ থেকে যেন পিঠাটা উঠে যায়। পিঠাটা কড়াইয়ে দেওয়ার পর আমি কিন্তু একটুকু স্কিপ করিনি, পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিঠাটাও কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে তৈরি করলে আপনাদেরটাও ফুলে উঠবে। আমি কিন্তু চুলার আঁচটাও দেখিয়ে দিলাম। চুলার আঁচটা লোয়ের থেকে একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়ামে আনা যাবে না, তার থেকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে। পিঠাটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ছোট পিঠাটা আমি আমার ছোট মেয়েকে দিয়ে দিলাম, ও চাইছে তাই জন্য। এবার আরেকটা পিঠা আমি তেলে দিয়ে দিলাম।
একটা পিঠা হতে 5 মিনিটের মতো সময় লাগবে। পিঠাটা উল্টে দেওয়ার আগেই বেশিক্ষণ ভাজতে হবে, নয়তো কিন্তু পিঠাটা কাঁচা থেকে যেতে পারে। তারপর উল্টে দিতে হবে। একটা পিঠ যখন লাল হয়ে আসবে তখন আরেকটা পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এই পিঠাটাও আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এভাবে পিঠাটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, একদম নরম তুলতুলে হয়। আর আম দেওয়ার জন্য ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে, খুব খেতে ভালো লাগে। একবার তৈরি করে দেখতেই পারেন। এবার আমি কিন্তু একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরটাও কেমন হয়েছে। দেখুন ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ হোক আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ। আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন।